আজকে একটা দারুণ স্বাদের রেসিপি হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডিম আলু সিদ্ধ করে রাখা হয়েছে। তো বাবা মেয়ে আমাকে সাহায্য করার জন্য ডিম আলু ছিলা আর কি শুরু করে দিছে। বাবা মিলে মেয়ে ডিম আলুগুলো ছিলে পরিষ্কার করতেছে। আর এদিকে আমি মরিচ, পেঁয়াজ, টমেটো কেটে মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। তো আমি এখন চুলায় কড়াই দিয়ে ডিমগুলোকে প্রথমে লবণ আর তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে একটু সুন্দর করে ফ্রাই করে নেব। ডিমগুলো তুলে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা করব। তারপরে আমি এখানে প্রথমে লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে ওইটাকে আর একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে তেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি আবার আরেকটু তেল দিলাম। আমি অবশ্য যে কোনো কিছুতে একটু কম তেল খাই, বেশি তেলটা আমার ভালো লাগে না, পছন্দ না আর কি। তো আমি এখানে একটা মশলার বেটার বানিয়ে রাখছি। এখানে আদা রসুন জিরা বাটা ধনিয়া বাটা তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটা আমি একটু পানি দিয়ে মিক্স করে রাখছিলাম আগে থেকে। তো এটা এখানে দিয়ে এখন ভালো করে মশলাটা একটু সময় নিয়ে মানে কষাবো আর কি। তো ভালো করে মশলাটা কষানোর পরে আমি এখানে টমেটো দিলাম। টমেটোটাকেও প্রথমে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। তো পানি দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যে আলুগুলো সুন্দর করে ছিলে হাত দিয়ে এগুলো একটু পানি দিয়ে মুথে রেখেছিলাম, ওইটাকে এখন দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে এটাকে সুন্দর করে এখন মিশাবো। মশলার সাথে একটু সময় নিয়ে আলুটাকে একটু সময় নিয়ে মানে লো হিটে সুন্দর করে কষাতে হবে। যত কষাবেন তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। কষানোর পরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিটা দিলে কি ভালো হয়। তারপরে ফ্রাই করা ডিমটাও দিলাম। দেওয়ার পরে রান্না আমার শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। তাহলে কি একটা ভালো ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে। আমাদের তো খুবই পছন্দ। আপনারাও ট্রাই করবেন, বাসায় খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার মেয়ে অনেক পছন্দ করে এই রেসিপিটা।